বন্ধুরা, আমি এখন ইলিশ মাছটা করব। ইলিশ মাছটা জিরে বাটা আর টক দই দিয়ে করব। ঠিক আছে, আপনারা রেসিপিটা দেখুন, বাড়িতে বানাবেন, খেতে খুব ভালো লাগবে। আমি এখন কড়াইতে তেল দেবো। কালো জিরে আর গোটা সরিষা আর কালো জিরে দিয়ে দেবো। চেরা কাঁচা লঙ্কা দিয়ে আর আমি এখানে বেটে রেখেছি জিরে আর টক দই। এটা আমি 7 মিনিটে ফুটে দিয়ে দেবো। টক দইটা দিয়েছি তাই আগুনটা একদম কমিয়ে নিলাম, নাহলে টক দইটা খারাপ হয়ে যাবে। টক দইটা যখন দেওয়া হয়ে যাবে তারপরে একটু নাড়াচাড়া দিয়ে আপনি গ্যাসটা বাড়িয়ে দেবেন। তোমার জন্য ইলিশ মাছের রান্না হচ্ছে, তুমি খাবে তো? কি খাবে বাবা, কি খাবে, কি খাবে? এইবার গ্যাসটাকে বাড়িয়ে দেবেন। আমি পাশে একটা কড়াই বসিয়ে এটার মধ্যে একটু তেল দিয়ে দেবো। তিনটে তেজপাতা দিয়ে দেবো। তিনটে শুকনো লঙ্কা দিয়ে দেবো। এবার আমি এইটা ঢেলে দেবো। এবার আমি একে একে মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো কাঁচা দেবো, যেহেতু ইলিশ মাছ। অন্য কোনো মাছ হলে আমি ভেজে নিতাম হালকা করে।
খুব আলতো হাতে এগুলো উল্টিয়ে দিতে হবে। তারপরে একটু ঢাকা দিয়ে দিতে হবে। যেহেতু মাছে নুন মাখা ছিল তাই আমি অল্প করে নুন দিয়ে দিই। আর উপরে একটু ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দিই। দেখুন বন্ধুরা, আমার মাছটা রেডি হয়ে গেছে। আমি কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এইগুলো কাঁচাই থাকবে। আমি ওপরে একটু কাঁচা সরিষার তেল ছিটিয়ে দেবো, একটু হয়ে গেছে। এবার আমি এটাকে চাপা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমার এই ইলিশ মাছটা হয়ে গেছে। এই যে বলেছিলাম একটু কাঁচা কাঁচা থাকবে, দেখুন একটু কাঁচা। এটা খেতেও ভালো লাগবে, স্বাদ লাগবে। দই দিয়ে জিরা দিয়ে এই যে মাখা মাখা, আর কিছু দিতে হবে না। খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে খেতে।